সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল ঝালদা থানার ইচাঘ গ্রামে। আর এই কর্মী সম্মেলনে সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি তুলল ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। মীনাক্ষী আরও বলেন, নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যা ঘটেছিল সন্দেশখালীতেও একই ঘটনা ঘটেছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদিন কর্মীদের উদ্দেশ্যে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেন। সভা শেষে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবিতে মিছিলে পা মেলালেন রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক সুনীল মাহাতো, জেলা সভাপতি সুব্রত চৌধুরী, প্রাক্তন যুবনেতা উজ্জ্বল চট্টরাজ, ছাত্রনেতা নারায়ণ মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব। আমার বাড়ির, আপনার গায়ের, আমার গায়ের, আপনার আমার দেশের কোনো একটা ছেলেকে এতটা পশুর মতন, জানোয়ারের মতন তৈরি করে দেয় যে আর কিচ্ছু দেখতে পায় না, তার পেট থেকে বাচ্চাটাকে বের করে নিয়ে আর ত্রিশূলের ডগাতে চাপিয়ে আর মিছিল করে ঘুরে বেড়ায়। এটা মগজের লুট, শিক্ষার লুট। আচ্ছা, এত হলো মুসলিম মায়ের পেট থেকে। জেলে থাকার এখানে নিশ্চয় নেতৃত্বরা আছেন, আমি জানি না কে জেলে থেকেছেন। আমি 10টা দিন জেলে থেকেছি। প্রচুর মেয়েরা থাকে, তাদের বাচ্চারাও থাকে, ওখানেই লেখাপড়া শেখে, ওখানেই হাতের কাজ শেখে। গতকাল খবরের কাগজে বেরিয়েছে যে আমাদের গোটা রাজ্যে জেলে 196টা মেয়ে নতুন করে পোয়াতি হয়েছে। কি করে সম্ভব? মেয়েদের জেলে তো ছেলেদের ঢোকার কোনো অনুমতি নাই, আর মেয়েরা তো বাইরে বেরোতে পারবে না, তার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, সেই নিয়ম ছাড়া। তাহলে জেলের ভেতরেও দুর্নীতি হচ্ছে। তাহলে জেলের মেয়েদেরকেও রাজ্যে জেল থেকে বের করে কোথাও তাদেরকে খাটানো হচ্ছে। কোথায় খাটানো হচ্ছে আমার বলার দরকার নেই। কাল থেকে সন্দেশখালীর মেয়েরা চিৎকার করে বলছে তৃণমূলের পার্টি অফিসে থেকে পার্টির লোকরা আসে আর কার বাড়ির মেয়েটা, বউটা দেখতে সুন্দর, কম বয়সী, একটু ডাগর ডুগর দেখতে, তাকে তুলে নিয়ে যায় আর পার্টি অফিসে তাকে আটকে রাখে। যতক্ষণ না নেতাদের মন ভরে ততক্ষণ মেয়েগুলোকে ছাড়ে না, রেহাই নেই। তাদের স্বামীরা, তাদের বাপরা, তাদের ভাইরা, তাদের ছেলেরা কথা বলার তাদের অধিকার নেই। এটা আমাদের রাজ্য? এটা লুট নয়? হেলমেট যদি না পরে থাকে তো দূরে বাইকটা দাঁড় করিয়ে ছেলেটা অপেক্ষা করে যে একটু ভিড়টা কম হোক, পুলিশ চলে যাক, তারপরে যাব, বা ফিরে হেলমেট নিতে চলে যায়, বা গিয়ে বলে যে দেখুন স্যার, আমি তাড়াতাড়িতে বেরিয়ে গেছি, হেলমেটটা নিতে ভুলে গেছি। পুলিশকে এত ভয় একটা হেলমেট না পরার জন্যে, আর একটা মেয়ের সম্মান লুট করার জন্য পুলিশকে ভয় পেতে হয় না, কারণ পুলিশ তার সঙ্গে ভাগিদারিতে থাকে। এটা লুট নয়।